দর্শক, ডিবি কার্যালয়ে আছেন বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজ। সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। ফয়েজ, সাবেক প্রধান বিচারপতি গ্রেফতারের বিষয়ে সবশেষ কি তথ্য আছে আপনার কাছে? তাকে আদালতে তোলার প্রস্তুতি সম্পর্কে আমাদেরকে জানাবেন। আলোচিত, সমালোচিত, বিতর্কিত সাবেক প্রধান বিচারপতি এবিএম খায়রুল হককে যাত্রাবাড়ী থানার একটি হত্যা মামলায় গ্রেপ্তার দেখাতে পারে পুলিশ। তাকে কাগজপত্র রেডি করছে এবং মামলার যে নথিপত্র আছে সেটি এসআইকে নেওয়া হয়েছে। এসআই যেই মামলার তদন্ত কর্মকর্তা আছেন এসআই, তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিছুক্ষণের মধ্যেই তাকে সিএমএম কোর্টে নিয়ে যাওয়া হতে পারে। আমরা ডিবি কার্যালয়ের সামনে অপেক্ষা করছি। তাকে এর আগে সকালে ধানমন্ডির নিজ বাসা থেকে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তাকে আটক করা হয়। পরে তাকে বিকাল 5টা অর্থাৎ 4:30টার দিকে তাকে ডিবি কার্যালয়ের যে পুরাতন ভবনটি রয়েছে, 3তলা ভবন, সাদা এবং লাল রঙের যে ভবনটি, সেই ভবনটি থেকে বের করে নতুন ভবনে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে আইনি যে কাজগুলো রয়েছে সেটি করা হয়েছে। সেই দৃশ্যটি আমরা বাংলা ভিশনের দর্শকদেরকে আমরা দেখিয়েছি। তারপরে আবার নতুন ভবন থেকে আবারও পুরাতন ভবনে নিয়ে আসা হয়েছে। সেখানে তাকে যাত্রাবাড়ি যে মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে। সব প্রস্তুতি শেষ, গাড়ি প্রস্তুত করা হয়েছে, কঠোর নিরাপত্তায় তাকে নেওয়া হবে। গোয়েন্দারা বলছেন তার বিরুদ্ধে রাজধানীর ঢাকা এবং নারায়ণগঞ্জে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। তার বিরুদ্ধে যে মামলাগুলো রয়েছে, ছাত্র জনতার মামলা রয়েছে এবং প্রধান বিচারপতি থাকা অবস্থায় রাষ্ট্রের ক্ষমতাকে অপব্যবহার করে, জাল জাতীয়তি করে, তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে রাজনৈতিক যে সংকট তৈরি করেছে এবং সেই সংকটের ক্ষিপ্ত হয়ে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে। শাহবাগে মামলা করা হয়েছে। তত্ত্বাবধায়ক সরকারের যেই কথাটি তিনি সেটি রায় দিয়ে আলোচনায় এসেছেন। শুধু তাই নয়, বেগম খালেদা জিয়ার যে বাড়ি থেকে উচ্ছেদ করা হয়েছে সেটি শুনানি না করে একক ক্ষমতায় জাল জালিয়াতি করে সেটিও রায় দিয়েছেন। এমনকি প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষক নন এমন রায়ও তিনি দিয়েছেন। আপিল বিভাগে থাকা অবস্থায় বঙ্গবন্ধুর হত্যা মামলার রায়ও তিনি দিয়েছেন বলে আমরা জানতে পেরেছি। প্রধান বিচারপতি খায়রুল হক, তাকে আদালতে তোলা হবে, পুলিশ রিমান্ড চাবে, কয়েকদিনের রিমান্ড হবে। তারপরে আমরা আসলে খোলাসা করতে পারবো তাকে কোন মামলায় গ্রেপ্তার করা হয়েছে এবং কি কি তথ্য পাওয়া যায়। শুধু কি এই মামলার রায়ে বিতর্কিত হয়েছে না অন্য কোনো ঘটনা আছে, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগও রয়েছে। এই ছিল আমার কাছে ডিবি কার্যালয় থেকে সবশেষ তথ্য। ফয়েজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।